এইবার তো হয়েছে কার দিকে সম্ভবত এখন যা হাওয়া তো বিজেপি বিজেপি হচ্ছে, সামনে মোদি এলো। হ্যাঁ 3 নম্বরে পুক পুক কার মারবে। সুজন ভট্টাচার্য শিক্ষিত মার্জিত ছেলে, ইয়াং ছেলে, তাকেই আমরা এগিয়ে রাখতে চাই। হ্যাঁ আইএসের দিকে যে হিসেবে দেখলুম আজকে আর কি বলবো, ওসব বুঝিনি, আমরা যাই না কোনো জায়গায়। হ্যাঁ এই যে মিটিং মিছিল হয়, না 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 না, রাজনীতি করলে কোনো সমস্যা না, কারো কাছে কিছু পাইনি, করিওনি আমরা কোনো কিছু। একটা ভোট দেওয়ার দরকার, আমরা সকালবেলা উঠি চান করি ভোট দিয়ে আসি। হ্যাঁ ভালোভাবেই ভোট হবে এবারে। না 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 এলাকায় কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ঝুট ঝামেলা নেই আমাদের এখানে, কোনো ঝুট ঝামেলা নেই। যেটুকু আমরা এখানে হাটে বাজারে থাকি কোনো ঝুট ঝামেলা নেই। হ্যাঁ ওদের উপরে খুব ভরসা আছে আমাদের, আমরা যাই না যাই বাড়ি বলা কওয়া করি। কোন কাজ দেশে ভালো হোক, রাস্তাঘাট ভালো হোক, গরিব মানুষ একটু সুযোগ সুবিধা পাক, এই না তো আর অন্য কিছু না। হসপিটাল আছে আপনাদের এলাকায়? ওই নলমুড়ি না, ভারী বিঘ্ন চলে যেতে হয়। বড় হসপিটাল হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বড় হসপিটাল হলে আরো ভালো হয়, সব সমস্যা যেন এখানে মিটে যায়, আমাদের যেন কলকাতায় না যেতে হয়, এটাই বুঝি আমরা। এখন এলাকায় কোন কোন কাজ বাকি আছে বলে মনে করেন? আমাদের ওই পানিটা হয়ে কলটা হয়ে যাচ্ছে, রাস্তাঘাট সব চালু হয়ে গেছে। তারপরে এইবারে আর কোনো অসুবিধে নেই তো, কারেন্ট ফারেন্ট সবাই আছে, সব আছে। আমাদের এলাকা এখানে সব তৃণমূলের জয়জয়কার, এখানে সব আমাদের সাবনী ঘোষ বিপুল ভোটে জিতবে। দেখুন কী বলবো, এখন থেকে বিজেপিও কোমর বেঁধে লেগেছে, তৃণমূলও কোমর বেঁধে লেগেছে, এখন কে ওঠে সেটাই দেখার আমাদের অপেক্ষা। তারপরেও কি মনে হচ্ছে কোন দল জিততে পারে? যে হাওয়া দেখছি সেটাই দেখছি। হ্যাঁ প্রার্থী, হ্যাঁ সব প্রার্থী আসে। 4টে প্রার্থীর নাম বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই 4টের নাম বলতে পারবো। আসে কম বেশি, তবে আমাদের এখানটা কম আসে না সেরকম। এই আমরা নওশাদ সিদ্দিকীকেই প্রথম দেখলাম, অন্যান্য প্রার্থী কি এসছে এখন? না এখনো কেউ আসেনি। এ তো বলা বিশাল টাফ এখন, যেহেতু আমাদের এটা 80-20 মুসলিম সেখানে বলা তো খুব মুশকিল হয়। যাদবপুর দিয়ে কে জিতবে এখন কি করে বলবো, হাওয়া এখন কোন আগের বারেও মানে এর আগের লোকসভাতেও মনে হয়েছিল যে বিজেপি জিতবে সেই রকম, কিন্তু দেখা গেল লাস্টে টিএমসি জিতে গেল। আমাদের এখানে যখন তো জোট ছিল মনে হচ্ছিল যে এখানে আইএসএফ এর খুব একটা মানে প্রভাব, কিন্তু জোটটা ভাঙার পরে দেখা যাচ্ছে এখানে আইএসএফ এর সেই প্রভাব নেই। হ্যাঁ এখন দেখা যাচ্ছে লড়াইটা মানে টিএমসির সাথেই লড়াই হবে, একটা লড়াই আছে, হয়ে সিপিএম বেরিয়ে যাবে বলে আশা করা যায়। রাজ্যের শাসক দল ক্ষমতায়, শাসককে না দিয়ে সিপিএম কে কেন বেছে নিতে? না সিপিএম দলটা মানে আমাদের অনেকটাই ভরসা হয় যে শিল্প কর কারখানা বেকারদের মানে হ্যাঁ এইসব মানে দিক থেকে মানে ভাবা যায় যে এরাই ভালো মানে পারবে মানে। হ্যাঁ আমাদের এলাকা কোন দল আর কি বলি বলো দিনই, কোন কোন কাজ এখনো বাকি আছে এলাকায়? অনেক কাজ বাকি রয়েছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। রাস্তাঘাট কোথায় হয়েছে, জলের লাইনে সমুদ্রে হচ্ছে, এখন কোনো কিছু কাজ হয়নি। এখন লাইট লাগানোর প্রয়োজন আছে বলে? হ্যাঁ অনেক প্রয়োজন আছে। আচ্ছা এই এলাকায় কোন কোন প্রার্থীরা এখন পর্যন্ত চোখে দেখেছে? প্রার্থী কোনো এখন কোনো প্রার্থীকে চোখে দেখে না না এখন আসেনি। জানেন কি কোনো প্রার্থী এখন আমাদের আসেনি? নাম শুনেছেন? শুনেছি, প্রার্থীদের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। তৃণমূল থেকে কে দাঁড়িয়েছে? হ্যাঁ তৃণমূল থেকে কে দাঁড়িয়েছে? সায়নী ঘোষ। বিজেপি থেকে ও ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আইএসএফ থেকে? আইএসএফ ওই নূর আলম। সিপিএম থেকে? সিপিএম থেকে ওই ডক্টর সুজন ভট্টাচার্য। কে জিতবে, কি জিতবে বলে মনে করছেন? কার দিকে পাল্লা ভারী? ও বিজেপি ও এধারে কোনো বুথে কোনো পাবে না, বিজেপি জিতবে। বিজেপি। ঠিক আছে, না হওয়ার কিচ্ছু নেই। এলাকায় এখনো কোন কোন কাজ বাকি আছে বলে মনে করেন?
না না, কাজ কম বেশি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কম বেশি হয়েছে। আরো কোন কাজ করলে ভালো হয়, যেগুলো বাকি আছে সেগুলো করার প্রয়োজন? একটু আলো টালো হলে ভালো হয়, আরো রাস্তাঘাট হলে ভালো হয়, উন্নয়ন ভালো করলে আমাদেরই তো মঙ্গল। যে আমার কাছে পরিষ্কার, যে কাজ ভালো করবে তার দিকেই তো মানুষ করবে, কিন্তু সবই তো বুঝতে পাচ্ছেন। এবার যার এতে রয়েছে, আমরা কি আর তার বিপক্ষে বলতে পারি কোনো দিন? আমাদের এই যাদবপুরে 15-16টা ক্যান্ডিডেট আছে, প্রথম 4 জন কি চেনেন? হ্যাঁ চিনি, আমি নওশাদ সিদ্দিকী জানি, অ্যাডভোকেট দাঁড়িয়েছে, কিন্তু নামটা আমি জানি না, ওনার কাছে শুনলাম। তাছাড়া 3 জনের আমার পুরো আছে। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য। বিজেপি থেকে অনির্বাণ। তৃণমূল থেকে সায়নী ঘোষ। সব রকম খোঁজ খবর আছে। জানবি। হ্যাঁ, এই যে চতুর্মুখী লড়াই, এই লড়াইয়ে কার দিকে পাল্লা ভারী বলে মনে করছেন? পাল্লা বাড়ি টিএমসি। হ্যাঁ, টিএমসির পাল্লা বাড়ি। এখন এলাকায় কোন কোন কাজ হয়েছে বা কোন কোন কাজ করবেন বলে মনে করছেন? সব কাজই হয়েছে, ঢালাই রাস্তা থেকে শুরু করে জলের লাইন, কল, বাথরুম সব হয়েছে, কোনোটা বাদ নেই। এখনো কি করলে ভালো হয়? কি কাজ এখন কি করলে ভালো হয়? এখন কি করলে ভালো হয় বলতে একটা দুটো কারখানা হলে ভালো হয়, কারণ অনেক বেকারত্ব রয়েছে, তো সেই কারণে দুটো একটা কারখানা হলে বেকারত্বটা দূর হবে। সময় দেখা যায় অশান্তি ঝামেলা হতে পারে, কলকাতা পুলিশ শান্তিপূর্ণ ভোট হবে? হ্যাঁ, আমাদের এলাকা শান্তিপূর্ণই ভোট হবে, এখানে কোনো রকমের কোনো অশান্তি আগেও হয়নি, এখনও সেরকম বুথে কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। ভাঙড়ে কোন দল লিড করে? কারণ বিধানসভায় তো তৃণমূল আইএসএফ লিড করেছিল, এবার লোকসভা নির্বাচন কোন দল? এবার লোকসভা নির্বাচনে টিএমসি ব্যাপক হারে লিড করবে। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, সায়নীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই, সেই মুখ দেখা যাচ্ছে না। তাহলে এখানে ধরতে গেলে বিনাদিটাই সায়নী দিতে হবে। বলতে পারবো না, তবে যতটা ফোনে দেখেছি যে 15-16টা 17টা নাকি দাঁড়িয়েছে, তা কাউকে তো দেখা যাচ্ছে না। 2-3টে প্রার্থী ঘুরছে। কে কে নাম বলতে পারবেন? ও তৃণমূলের সায়নী ঘোষ, সিপিএমের প্রার্থী আছে, বিজেপির প্রার্থী এখনো পর্যন্ত দেখা যায়নি। আইএসএফ একজন আছে। তো কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে, যেভাবে এইসব মিছিল ভাব তো বুঝছে না একটা, কোন দিকে কি মনে হয়? দেখুন, আমরা যা ঘুরে যতটুকু দেখেছি বা আমরা যা ওটা বাজার ঘাটে দেখেছি, তাতে করে দেখা যাচ্ছে যে শওকত মোল্লা যেভাবে খাটছে ভাঙড়ে, আমার মনে হয় শওকত মোল্লা হাল ফেরাতে পারবে। সায়নী ঘোষ জিতে যাবে, কারণ আমরা দেখেছি বিশাল মিটিং করছে, বুঝতে পেরেছেন? মানে এটা জেতার সম্ভাবনা আছে সায়নী ঘোষ। কেন শাসক এত উন্নয়ন করছে? উন্নয়ন কেউ চাই না। আর প্রথম কথা, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে টিএমসি থেকে। আর ভাঙড়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে আর কিছু বলার নেই। সেই হিসেবে জনগণের কাছে যেটা জানলাম বা দেখলাম, বেশিরভাগ লোকই এখানে হয়েছে। আচ্ছা, ভাঙড়ে কি হতে পারে বলে মনে করছে? ভাঙড়ে প্রায় 60 থেকে 80,000 ভোটে হারবে সায়নী ঘোষ, আশাবাদী। নলঙ্কন জিতবে, 60 থেকে 80,000 ভোটে জিতবে। সিপিএম এর প্রার্থী তো অনেক ভালো। সিপিএম কিছু আছে নাকি? ওরা 5 কাটা পুঁতে গেছে, আমরা তো হাত ধরে তুলেছিলাম। ওদের তো হাত ধরে তোলার দায়িত্ব ছিল আমাদের, আমরা তুলেছিলাম, ফের আমরা সাইড করে দিয়েছি। ডেফিনেটলি বিজেপি জিতবে। আর বিজেপি জিতবে এর পেছনে অনেক কারণ আছে। দেখুন, যাদবপুর লোকসভা কেন্দ্রেই সবাই কম বেশি আসছে, কিন্তু আইএসএফের দিকটা বেশি ভারী আছে। আমাদের নুর আলম খান মহাশয়, তিনি বেশি ভাঙড়ে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি বেশি পারফরমেন্স করছে। আমরা মিডিয়াতে এবং আমরা আপনাদের মতো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি।